আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। সরদার ফুদাইল ইবনে আয়াদ তোমার সামনে বাড়ায় নাই, সব হয়ে দাঁড়ায় যায়, ধাক্কা দিয়া কয় কারি সাহেব কোরআনের যে আয়াতটা পড়ছো আয়াতটা আবার তিলাওয়াত করো। তিলাওয়াত করতেছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। চোখ দিয়া যেন ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছে। আবার ডাক দিয়া কই কারি সাহেব কি পড়তেছো, আবার পড়ো না। কারি সাহেব আবার পড়ল। কিছুক্ষণ পরে ডাক দিয়া কই কারি সাহেব তুমি যে পড়ো গো, শব্দগুলার ভিতরে তো মায়া। আমি ফুজাইল ইবনে আয়াদের কলিজায় গিয়া ধাক্কা লাগে। এ কারি সাহেব প্রয়োজনে পকেটে টাকা আছে, তোমারে টাকা দিয়া দিমু, এরপরেও আমার আমার আল্লাহর কালামের আয়াতটা তুমি আমারে আরেকবার শোনায় দাও না। কারি সাহেব এইভাবে 10 বার 12 বার কোরআনের আয়াতটা শোনায়া দিল। আয়াতের অর্থ হইল এখনো কি সময় হয় নাই আল্লাহর জিকিরে মগ্ন হইতে? এখনো কি সময় আসে নাই আল্লাহর জিকির করার? এখনো কি সময় আসে নাই ডাকাতি ছাড়ার? এখনো কি সময় আসে নাই আল্লাহর কুদরতি পায়ে কপাল লাগায়া সিজদা দেওয়ার? ফুজাইল ইবনে আয়াদ চোখের পানি ছাড়ে আর কারি সাহেব ডাইকা কয় কারি সাহেব ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এ কারি সাহেব আজকে থেকে তওবা করেছি, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমি ডাকাতি করব না। কারি সাহেব আমারে তুমি তওবা করাইয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ফুজাইল ইবনে আয়াদ কারি সাহেবের হাতে হাত রাইখা তওবা করেছে, জীবনে আর কোনোদিন ডাকাতি করবে না, মানুষের বাড়িতে হাইজাকার করবে না, মানুষের মাল আত্মসাৎ করবে না। এই বইলা যখন ওয়াদা করেছে, ওয়াদা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, ফুজাইল মনে মনে কয় আল্লাহ আমি তোমার নবীর হাদিসের হাফেজ হইতে চাই। চেষ্টা শুরু করলো, একজন বড় মুহাদ্দিসের সান্নিধ্যে গিয়া নবীর হাদিস শেখা শুরু করলো। হাদিস শিখতে শিখতে হাদিসের পণ্ডিত হয়ে গেল। আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ আমি নবীর দেশে হাদিস পড়াইতে চাই। আল্লাহ কয় ফুজাইল যা আমার বন্ধুর দেশে নবীর হাদিস পড়া। ফুজাইল কয় আল্লাহ আমার মরণটা যেন তোমার নবীর দেশেই হয়। আল্লাহ স্বপ্নে যুগে ফুজাইল ইবনে আয়াদকে জানায় দিল ফুজাইল আমি আল্লাহ তোর সব দোয়া কবুল করেছি, কারণ তুই আমার কোরআনে মর্যাদা দিয়েছ, আমার কোরআনে সম্মান করেছ, আমার কোরআনে শুইনা জনমের মতো ডাকাতি ছেড়ে দিয়েছ। ফুজাইল আমার কোরআনে সম্মান করেছ, আমি আল্লাহ তোরে সম্মান কইরা তোরে মুহাদ্দিস বানায়া দিলাম, আবার নবীর দেশে তোরে হাদিস পড়ানোর যোগ্যতা দিয়া দিলাম। ফুজাইল আমার নবী যেই মাটিতে শুয়ারে ওই মাটিতেই মৃত্যুর পরে তোরে দাফন করা হবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। শাফিঈ রোজে জাযাওয়া দা খতিবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া দা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজ লেওয়াজিল লে খুদা রোজে আতীদ, সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিন, আয়াতে রহমত के शाने उरफ़ुस्त रहीम रहमतुल लिल आलमी का अंदश खुदा वंदे करीम खल्क़ खुल्क़ कौल फ़िअल हदियो समते ओ हमीद। आवाज दिया जबान से रखन अल्लाहु अकबर। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার। والشمس من رخسارة أحمد كترنم
वल-फज्र में है सुबह रिसालत की बशारत, वल-असर में है दौर नबूवत की बशारत। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। यकी दानम दुरी आलम के ला मअबूद इल्ला हो, वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हो। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন দিবাগত রাত্রিতে ইশারের নামাজ আদায় করার পরে আফিয়া খানম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা দিগলিয়াকান্দি ভাসগাড়ি রায়পুরা নরসিংদীর উদ্যোগে আয়োজিত 24তম ওয়াজ ও দুয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন মজিদ সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামা হযরতের জবান থেকে দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনব এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আসা বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হইলে খুশির আওয়াজকে বড় করে উঁচু করে আল্লাহ পাকের শিখানো প্রশংসনীয় বাক্য সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আজিম শান এক আয়াতে কারীমে তিলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফের ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ এখানে হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে উম্মতের উলামা হযরতের জবানের কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেকগুলা সহিফা নাজিল করেছিলেন। তন্মধ্যে 4টা ছিল শ্রেষ্ঠ, যেগুলোকে আসমানি কিতাব বলা হয়। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। এই 4টা হইল বড় প্রসিদ্ধ। এগুলোকে কি বলা হয়? আসমানি কিতাব। এই 4টা 4জন নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, ঠিক না? পৃথিবীর ইতিহাসে কোরআনুল কারীমের অস্তিত্ব আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক না? কোরআন ছাড়া বাকি যে 3টা আছে, তাওরাত, জাবুর, ইনজিল, গোটা পৃথিবীতে বাটি চালান দিলেও আসল মতন সহ যে তাওরাত, জাবুর, ইনজিল খুঁজে পাবেন না। ওগুলাকে ইহুদি নাসারারা নষ্ট করে ফেলেছে। তো 3টার অস্তিত্ব নাই, একটার অস্তিত্ব আছে। 3টার অস্তিত্ব নাই কেন আর একটার অস্তিত্ব আছে কেন? কথা বুঝতেছেন? 3টার অস্তিত্ব নাই কেন আর একটা কোরআন, এটার অস্তিত্ব আছে কেন? প্রশ্ন জাগে না? এই প্রশ্নের জবাব হলো
কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করেছেন, নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। এজন্যে কোরআন আছে, কোরআনের অস্তিত্ব পৃথিবীর কেউ নষ্ট করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। তৌরাত নাজিল করার পরে আল্লাহ এই কথা বলে নাই যে নাজিল করছি আমি, হেফাজত করব আমি। ইনজিল নাজিল করার পরে আল্লাহ এই কথা বলে নাই নাজিল করছি আমি, হেফাজত করব আমি। এই কথা না বলার কারণে তৌরাতের অস্তিত্ব নাই, ইনজিলের অস্তিত্ব নাই, জাবুরের অস্তিত্ব নাই। আর কোরআন নাজিল করার পরে আল্লাহ বলেছে এটা আমার কালাম, এটা আমার কথা, নাজিল করেছি আমি, কিয়ামত পর্যন্ত এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে না দিয়া যদি মানুষের হাতে ছাইরা দিত, হ্যাঁ, তৌরাতের যেই দশা, ইনজিলের যেই দশা, কোরআনেরও এই দোষ হইত, ঠিক না? দায়িত্ব আল্লাহর হাতে। এরপরও পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের দাদা বাবুরা কোরআনুল কারীমের 26টা আয়াত বাতিল করার ষড়যন্ত্র করেছিল। কি বলেন? করে নাই? দায়িত্ব কি মোদির হাতে দেওয়া কোরআনের? কার হাতে? আল্লাহর হাতে কোরআনের দায়িত্ব। এরপরও কোরআন থেকে 26টা আয়াত বাতিল করার পাই তারা। আর যদি মানুষের হাতে কোরআনের দায়িত্ব ভার দেওয়া হইতো, এক এক বছরে 5টা 10টা 20টা আয়াত কইরা বাতিল কইরা দিত, ঠিক না? বান্দর চিনেননি আপনারা? চিনেন না? বান্দর গাছ ওইটা কি করে? ঢাল ভাঙে, ভাঙে না? বান্দরের হাতে যদি দায়িত্ব দেওয়া হয়, এর অস্তিত্ব তাহে আরো জোরে কর। তো কোরআনের মানুষের হাতে দিলে 2025 সালের 24শে অক্টোবরে আইসা বিসমিল্লাহর নিচের বার নকশাও আমরা খুঁজে পেতাম না, ঠিক না? কারণ এক এক রাষ্ট্রপ্রধান আইতো আর কইতো যে আমরা তো সুদ ঘুষ খাই, অতএব সুদ ঘুষের আয়াতের দরকার নাই, উড়াইয়া দাও, সুদ ঘুষের আয়াত শেষ। এর পরবর্তী আরেকজন রাষ্ট্রপ্রধান আইতো, আয়া কইতো আমরা বুয়াইত পর্দা সর্দা করে না, ল্যাংটা স্যাংটা ওয়া বাজারে বাজারে ঘুরে, অতএব পর্দার আয়াত কোরআনে থাকলে আমাদের শরম, এগুলার দরকার নাই, উড়াইয়া দাও, পর্দার আয়াতও শেষ, ঠিক না? এর পরবর্তী সরকার আইসা কইতো জিহাদ হইছে জঙ্গি, তো জঙ্গি মুঙ্গির আয়াত কোরআন রাইখা লাভ নাই, তাও উড়াইয়া দাও। এই উঠায়া দাও উঠায়া দাও করতে করতে 2025 সালের 24শে অক্টোবরে আইসা বাসগাড়ির মানুষ বিসমিল্লাহর নিচের বার নকশা পর্যন্ত খুঁজা পাইতেন না। কি বলেন? কথা ঠিক না? এজন্য আল্লাহ কোরআনের দায়িত্ববার মানুষের হাতে না দিয়া কোরআনের জামিন কিয়ামত পর্যন্ত কোন ক্ষমতাধর বাদশা, কিয়ামত পর্যন্ত কোন জালিম আমার কোরআনের একটা আয়াতের নকশা জের জবর পরিবর্তন করার ক্ষমতা রাখে না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কোরআন নাজিলের ধারাবাহিকতা, কোরআন নাজিলের প্রেক্ষাপটটা এত সুন্দর। কোরআন সপ্তম আকাশের পাশে একটা ঘর আছে, যে ঘরের নাম লৌহে মাহফুজ, সংরক্ষিত ঘর, যেই ঘরে আল্লাহ 30 পারা কোরআন সংরক্ষণ করে রাখছে। আল্লাহ যেই দিন কোরআন সর্বপ্রথম নাজিল করবে, ওই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা আল্লাহ বলে, জিবরাইল লৌহে মাহফুজে প্রবেশ করো। জিবরাইল লৌহে মাহফুজে প্রবেশ করেছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তাকাইয়া দেখো, সূরা আলাকের 5টা আয়াত লেখা আছে, এই 5টা আয়াত তুমি তিলাওয়াত করো। জিবরাইল লৌহে মাহফুজে ঢুইকা
সূরা আলাকের 5টা আয়াত মস্ক করলেন, 5টা আয়াত তিলাওয়াত করলেন। আল্লাহর আরশে আজিমে জিবরাইল পৌঁছায়া গেলেন। আল্লাহ কুদরতি কণ্ঠে জিবরাইলকে সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করে শুনাইল। জিবরাইল আল্লাহরে শুনাইল। জিবরাইল জমিনে আসার সময় আল্লাহর আরশ বহনকারী 12 জন ফেরেশতা সূরা আলাকের 5টা আয়াত জিবরাইলকে তিলাওয়াত করে শুনাইল। জিবরাইল আবার সূরা আলাকের 5টা আয়াত আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদেরকে তিলাওয়াত করে শুনাইল। আসমানের ফেরেশতা জিবরাইলকে শুনাইল, জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে শুনাইল। জমিনের ফেরেশতারা জিবরাইলকে শুনাইল, জিবরাইল জমিনের ফেরেশতাদেরকে শুনাইল। মক্কাতুল মুকাররমা থেকে 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে গো, যেই পাহাড়টার নাম হলো জাবালে নূর। এই জাবালে নূর পাহাড়ে উঠতে গেলে বর্তমান সময়ে 3.5 ঘন্টা সময় লাগে। 4 থেকে 5 লিটার পানি খাইতে হয়, এত উঁচা পাহাড়। ওই পাহাড়ের উঁচায় একটা গুহা আছে, যেই গুহাটার নাম হলো গারে সুর, কেউ বলেছেন গারে হেরা। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছরে উপনীত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরারেও সময় দেয় না, বাড়িতেও সময় দেয় না। নবীজি ওই যে গারে হেরা জাবালে নূরের চূড়ায় গারে হেরা গারে সুরে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করে মিল্লতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে। ওখানেই তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সকালবেলা একবার নবীর জন্য খাবার নিয়ে যায়, বিকালবেলা একবার নবীর জন্য খাবার নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ের গুহার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায়। নবীজি খাদিজাতুল কুবরারেও সময় দেয় না, নবীজি বাড়িতেও আসে না। সপ্তাহ চইলা যায়, দিন চইলা যায়, মাস চইলা যায়। নবীজি ওখানে মিল্লতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ আদেশ করেন, জিবরাইল আমার হাবিবের সিনাতে সূরা আলাকের 5টা আয়াত তিলাওয়াত করে শ্রবণ করাইয়া ঢুকাইয়া দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে নূরের গারে হেরার ভিতরে আইসা আল্লাহ রাসূল ডাইকা কই, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলে, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলে, মা আনা বিকারিন। চতুর্থবারে জিবরাইলের সিনা আর আল্লাহর নবীর পবিত্র সিনা মুবারক দুইটার লাগাইয়া যখন চাপ দিছে, চাপ দিয়া জিবরাইল বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন গো, যেই রব আপনার সৃষ্টি করেছে। জিবরাইল আল্লাহর নবীরে 5টা আয়াত তিলাওয়াত করে শুনাইলো। নবী জিবরাইলকে তিলাওয়াত করে শুনাইলো, সাহাবীরা নবীরে শুনাইলো, নবী আবার সাহাবীদেরকে শুনাইলো। তাফসীরে কুরতুবী ওয়ালাই লিখে, কুরআন নাজিলের ধারাবাহিকতাটা কত সুন্দর দেখছেন নি? নাজিলের সিস্টেমটা দেখছেন নি কত সুন্দর? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, জিবরাইল যখন নবীরে চাপ দিয়া চলে গেছে, কারে যেন ডাক দিছিল মাইকে দিতে, কি নাম? ইউনুস ভাই কি আছেন এখানে? থাকলে বক্সের সাউন্ডটা একটু ম্যাচিং করে দেন। বক্সের সাউন্ডটা মিষ্টি হইতেছে না, মিষ্টি হইলে আমি সুরটাও দিতে পারবো, আপনাদের কাছেও ভালো লাগবে, মজা পাইবে। ইউনুস ভাই থাকলে আইসা একটু সাউন্ডটা ঠিক করে দেন। জিবরাইল যখন নবীরে চাপ দিতে, আল্লাহ রাসূল বলেন, ফাআখাযানি ফাগাত্তানি, আমার মনে হইতেছিল যে আমার পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা যেন চুরমার হয়ে যাইব। কারণ জিবরাইলের শক্তি কম না বেশি? হ্যাঁ কেমন বেশি?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার কে? জিবরাইল। আল্লাহ রাসূল বলেন, যেভাবে চাপ দিছে মনে হইছে আমার পাজরের হাড় ভাঙিয়ে দেব। কারণ কোরআনের ওজন তো অনেক বেশি, কোরআনের লোড তো অনেক বেশি, ঠিক না? এ কোরআন জমিন নিতে অস্বীকার করছে, কোরআন পাহাড় নিতে অস্বীকার করছে। আল্লাহ জমিনরে ডাক দিয়া বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। জমিনরে ডাক দিয়া কয়, জমিন আমার কোরআন তোমার মাঝে রাখতে চায়। জমিন বলে, আল্লাহ কোরআনের লোড আমি নিতে পারবো না। আল্লাহ পাহাড়ে ডাক দিয়া বলছিলেন, পাহাড় আমার কোরআনরে তোমার মধ্যে রাখতে চায়। পাহাড় বলতেছিল, আল্লাহ আপনার কোরআনের লোড, আপনার কোরআনের ওজন আমি গ্রহণ করতে পারবো না, আমি নিতে পারবো না। শেষ পর্যন্ত আল্লাহ দুর্বল করে বানাইছে মানুষরে, দেখতেও ছোট, শক্তিও কম, এবং দুর্বল মানুষের উপরে আল্লাহ 30 পারা কোরআন নাযিল করে দিয়েছে। জিবরাইল যখন চলে গেল, আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরার ঘরে গিয়া নবীজি কাঁপতে শুরু করছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার কম্বল দিয়া চাপ দিয়া ধরো, আমার ভয় হইতেছে। আসমান থেকে কে যেন আইসা আমারে চাপ দিছে, আমারে 5টা আয়াত শোনায়া গেছে। খাদিজা রে, আমার মনে হয় আমি আর বাঁচব না, শরীর কেমন জানে করতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী গো ভয় পায়েন না, চিন্তা কইরেন না, পেরেশানি হয়েন না, আপনাকে আল্লাহ ধ্বংস করবে না। কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি মানুষের বোঝা হালকা করেন গো। যারা মানুষের বোঝা হালকা করে, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে, দুনিয়াতে আল্লাহ এদেরকে ধ্বংস করে না। খাদিজা কয়, নবী আমার চাচতো ভাই আছে একজন, ওয়ারাকা বিন নওফেল, উনি তাওরাতের বড় আলেম, আগামীকাল আপনারে ওনার কাছে নিয়ে যাব। যদি আপনারে জিন্নাতে আসর করে, যদি আপনারে ভূত পেরেতে আসর করে, আমার ভাই ওয়ারাকা বিন নওফেল আপনারে দেখলেই বুঝতে পারবে। পরদিন সকালবেলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের নিয়া চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে গেল। ওয়ারাকা আমার আপনার নবীর মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত তাকাইল। খাদিজার ডাইকা বলে, খাদিজা তোমার কপালে আল্লাহ আসমানের চাঁদ উঠায়া দিছে। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম ওয়াশ-শামসু মেরু খুসারায়ে আহমদ কা তারান্নুম ওয়াল ফজরু মেহে والفجر में है सुबह रसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो। ওয়ারাকা বিন নওফেল খাদিজার ডাক দিয়া কয়, খাদিজা এই যুবক সাধারণ যুবক না, খাদিজা রে আল্লাহ ওনার আখিরি জামানার পয়গম্বর বানাইব, আল্লাহ ওনার উপরে 30 পারা কোরআন নাযিল করব। খাদিজা তোর কপাল খুইলা গেছে, তোর ভাগ্য খুইলা গেছে। খাদিজা রে এই নওজোয়ান কোন সাধারণ নওজোয়ান না, আর এই নওজোয়ানের কাছে যে আসছিল তৌরাতের ভাষায় তাকে নামুস বলা হয়, কোরআনের ভাষায় তারে জিবরাইল বলা হয়। হে খাদিজা এই ছেলের উপরে আল্লাহ আসমান থেকে ওহী নাযিল করেছে জিবরাইলের মাধ্যমে। নাযালা বিহি রূহুল আমিন
আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। খাদিজা, জিবরাইল আসছিল কোরআন নিয়া। আল্লাহ এই ছেলের উপরে ওহী নাযিল করেছে, কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন। নাযিল করছে কে? আল্লাহ। জিম্মাদার কে? আল্লাহ। রাসূল যখন কোরআন তিলাওয়াত করে, মক্কার মানুষ কয়, কি কয় এগুলা? মুহাম্মদ খায়া দেয়, কোনো কাম নাই, বানায়া বানায়া এগুলা কয় না। আল্লাহ কয়, বন্ধু এরা আপনারে বলে আপনি বানায়া বানায়া কোরআন পড়েন না, এদেরকে বইলা দেন কোরআনের সবচাইতে ছোট যেই সূরাটা, সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। এরা যখন বলে যে কোরআন বানানো যায়, তাহলে আমি আল্লাহ এদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম, এদেরকে বলেন কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায়া দেখাইতে। কি বলেন, পারবনি? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবো? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস অতিবাহিত হয়ে গেছে। মক্কার কুফারেরা কয়, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের রচিত নয়, এটা আরশের মালিক আল্লাহর কালাম। কোরআন কি মানুষ বানাইতে পারে? হ্যাঁ? আবু জাহেল একবার নবীর তেলাওয়াতে ভুল ধরার জন্য মিশর থেকে কবি আনছে। কি আনছে? কবির নাম হয়েছে জামাআত। আবু জাহেল কয়, এ মুহাম্মদ যে তেলাওয়াত করে, ভুল টুল ধরো, দেখো কি কয়টা। রাসূল তেলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জামাত নামক কবি দাঁড়ায়া দাঁড়ায়া নবীর তিলাওয়াত গুলো শুনল। শোনার পরে আবু জাহেল ডাক দিয়া কই, আবু জাহেল, এই যে মুহাম্মদ যেই কথাগুলা বলল, এই কথাগুলা মানুষের বানানো নয়। জীবনে কত কবিতা বানাইলাম, জীবনে কত কবিতা বানাইলাম, ছন্দ বানাইলাম। আর রহমান আল্লামাল কুরআন, এই রকম শব্দ আর জীবনে শুনি নাই, এই রকম কবিতা জীবনেও শুনি নাই। এত সুন্দর কবিতা, শব্দের মিল, অর্থের মিল, বাক্যের মিল, পংক্তির মিল, এত ফাসাহাত, এত বালাগাত দুইটা শব্দের ভিতরে ঢুকায়া দিয়েছে। আমি জামাত নামক কবি 7 বার মইরা 7 বার জিন্দা হইলে আর রহমান আল্লামাল কুরআন, এই দুইটা শব্দ আমি বানাইতে পারবো না। আবু জাহেল 2 বাটপার, আল্লাহর কোরআন সত্য, মুহাম্মদ সত্য। আবু জাহেলের পাঠানো এই জামাত নামক কবি আল্লাহ রাসূল বলে, মুহাম্মদ তিলাওয়াত বন্ধ করেছো কেন? আরো তিলাওয়াত করো না। নবী আবার তিলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন না।
আরো জোরে ঈমানি আওয়াজে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, নওজোয়ান দিলের কান লাগায় শুনো। জামাত নামক কবি দাঁড়ানো ছিল, চোখ দিয়া পানি যেন ঝর্ণার মতো প্রবাহিত হয়। নবীর হাঁটু মোবারকের সাথে জামাত নামক কবির হাঁটু দুইটা লাগাইয়া নবীর সিনা বরাবর, ও জামাত নামক কবির সিনাটারে বরাবর কইরা মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাসূল ডাইকা কয়, মুহাম্মদ কি তুমি তিলাওয়াত করলা? আমার কলিজা যেন ছিদ্র করে ফেলেছে। মুহাম্মদ এই কালাম মানুষের বানানো নয়, এটা আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। মুহাম্মদ আর দেরি করব না, আসছিলাম তোমার ভুল ধরতে। মুহাম্মদ আমি নিজেই তো সংশোধন হয়ে গেলাম, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। কোরআনের ভুল ধরতে এসে কি হয়ে গেছে? কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য একেবারে আল্লাহ রসুলের জমানা থেকে নিয়ে অদ্য পর্যন্ত একটা চক্র তাদের মিশনকে এখনো পর্যন্ত চালু রেখেছে। কোরআনের মাদ্রাসা, কোরআনের মক্তব, কোরআনের আলেমদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, নাজিল করছি আমি, হেফাজত করব আমি। পৃথিবীর কোন পরাশক্তি কোরআনের আলোকে নিবাইতে পারবে? আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল ঘোষণা দিছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মুহাম্মদের তিলাওয়াত যে শুনতে যাইব এর মন্ত্রিত্ব শেষ। এর কি শেষ? মন্ত্রিত্ব শেষ। দারুন নদুয়াতে মিটিং হইল, আজকে কেউ যাইব না মুহাম্মদের তিলাওয়াত শুনতে। রাত্র যখন 12টা হয়ে গেছে গো, নবী মধুর কণ্ঠে তিলাওয়াত শুরু করেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আবু জাহেল ঘরে আর শুয়ে থাকতে পারে না। আবু জাহেল কয়, ক্ষমতা গেলে যাইব, পদ গেলে যাইব, মন্ত্রিত্ব গেলে যাইব, মুহাম্মদের তেলাওয়াত না শুইনা থাকতে পারবো না। ঘুম থেকে ওইটা দৌড়াইয়া খেজুর পাতা ছানির ভিতরে আমার আপনার নবী তিলাওয়াত করে গো। আবু জাহেল গিয়া খেজুর পাতার ছানির বেড়ার পাশে কান লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া রহমতে আলম নবীর কালামে পাকের তিলাওয়াত শ্রবণ করে। কিছুক্ষণ পরে উতবা আসলো, কিছুক্ষণ পরে উতবা, কিছুক্ষণ পরে সাইবা। যখন ফজরের আজান হয়ে যাবে, আকাশটা ফর্সা হয়ে যায়, বাড়িতে যাওয়ার সময় আবু জাহেল আর উতবার পা দুইটা বাড়ি খায়। দুই নেতার পাও কি হইছে? একজন আর একজনের দিকে তাকায় কই, কিরে বড় সর্দারে নিষেধ করছিল যে যাইব হের মন্ত্রিত্ব শেষ, বড় সর্দার দি সবার আগে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। উতবাটা একা কয়, নেতাজি আপনি বলছিলেন যে আসবে তার মন্ত্রিত্ব শেষ, সবার আগে দিয়ে আপনি আইসা বলছেন। বাসগাড়ির মুসলমান আবু জাহেল লম্বা চিৎকার দিয়া বলেন, উতবা আল্লাহর কসম কাটলে কাফারা লাগবে না। কোরআন যখন মুহাম্মদ তিলাওয়াত করে গো, আমারে কোরআনের আকর্ষণে চাই না মুহাম্মদের কাছে নিয়ে আসে।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কি দুশ্মনী আছে? শরম লাগে কইতে? পেটে খিদা আছে? হ্যাঁ, খাইয়াইছিস না বাইতে? সলমান ভাইয়ের আমার, আল্লাহর হাবিবের তিলাওয়াতের এত মজা ছিল, এত আকর্ষণ ছিল। কোরআনের তিলাওয়াতের মজা যারা পাইছে, 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন খতম করেছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বদ ইমামে বা সফা, আসিরাজে উম্মতনে মুস্তাফা। ইমামে আজম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন খতম করে ফেলেছে। তিলাওয়াতের এত মজা দিলের ভিতরে ঢুইকা গেছে। আবার আপনার নবী রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে নবীর পা মুবারক 2টা ফুলাইয়া লাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন, আপনার পা 2টা ফুইলা যায়, আমার কষ্ট হয়। নবী গো, রাতের 1/3 দাঁড়ায়া ইবাদত করেন, আর 2 ভাগ আপনি ঘুমাইয়া আরাম করেন। আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তিলাওয়াতে মজা আসেনি? আরো জোরে বলেন না। রমজান মাসে হাফেজ সাবরাদে পড়ে মজা লাগে না? হ্যাঁ, স্পিডে পড়ে, এটার একটা মজা। আবার কারি সাহেবরা যে পড়ে, এটাতে একটা মজা। আবার নরমাল একটা পড়ে হদর, এটা তার একটা মজা। ঠিক না? যেমনে পড়েন এমনি মজা লাগে। আর গান 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 হ্যাঁ, গানটারে যদি 3টা স্টাইল করেন কোরআনের মতো, যেমন হাফেজ সাহেবরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা একটা স্টাইল। যেমন আমাদের যে সংসদে এক আফা গেছিল, নর্তকী আফা মমতাজ, গান গাইছো না, ফাইটা যায়। যদি রমজান মাসের হাফেজ সাবরার মতো তেলাওয়াত করেন, ফেটে দেয়, মজা আছে। হ্যাঁ, আবার কারি আব্দুল বাসিত তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যদি এই স্টাইলে ওই গানটারে কোন এটা মজা লাগে। হ্যাঁ, আবার যদি আমাদের শেখ সুরাইল যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, নরমাল। ঠিক না? এই নরমাল স্টাইলে যদি আবার ওই গানটা রাখো, মজা লাগে। হ্যাঁ, আল্লাহ কোরআনের ভিতরে এত লজ্জত, এত মজা ঢুকাইয়া দিচ্ছেন, যেমনে পড়েন এমনি মজা লাগে। ঠিক না? মক্কার ইমাম সাহেবরা যখন তিলাওয়াত করে, ইমামও কাঁদে, মুক্তাদিও কাঁদে। কাঁদে না? আরো জোরে বলেন, কাঁদে না? আবু জাহেল দাঁড়ায় গেছে, মুহাম্মদের তিলাওয়াত মক্কাতে চলবে না, বন্ধ। আল্লাহ ডাক দিয়া কয়, আবু জাহিল রে কার লগে লাগছস, টের পাইছস না? হ্যাঁ,
সবার লগে লাগ, আমার লগে লাগিস না। আওয়ামী লীগ বিএনপি লাগ, জামাত আর লাঙ্গল লাগ, আমার লগে লাগিস না। আমি আল্লাহ যে লাগছে রে 12টা বাজায় দিছি। কি বলেন? দেখছেন না গত আগস্টের 5 তারিখ কিতা হইল? হ্যাঁ, লাগতে 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 একবারে চরম সীমানায় পৌঁছায় গেছিল। একটা বোল্ট মারছে একবারে দিল্লি দাদাবাবুর দেশে নিয়ে ফেলাইছে। ঠিক না? আরো জোরে কর না। আরে আলেমদের সাথে লাগাই তো আল্লাহর সাথে লাগা, মামুনুল হকের সাথে লাগা মানে আল্লাহর সাথে লাগা, ফয়জুল করিমের সাথে লাগা মানে আল্লাহর সাথে লাগা, আহমদ শফির সাথে লাগা বলে আল্লাহর সাথে লাগা। ঠিক কিনা জোরে কর। আলেমদের সাথে লাগা মানে আল্লাহর সাথে লাগা। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ এদেরকে যুদ্ধের ডিক্লার দেই। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কয়লা তাসমাউ লি হাযাল কুরআন, এ মুহাম্মদের তিলাওয়াত কেউ শুনবে না। ইয়ামান থেকে একদল হাজির দল আসছে। আবু জাহেল রাস্তার মাথায় গিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া কইতেছে, মক্কাতে কিন্তু পাগল আছে, সাবধান। সব কইরো কিন্তু পাগলের কাছে যায়ও না। পাগল সাধারণ পাগল না, যে যায় হেরে জাদু কইরা পাগল বানায় আল্লাহ। নাউজুবিল্লাহ। আরো জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীরে সান্ত্বনা দেয়, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার হাবিব কষ্ট পায়েন না, আবু জাহেল আপনারে পাগল বলে। ও আমার বন্ধু কষ্ট পায়েন না, উতবা সাইবা আপনারে পাগল বলে। বন্ধু আমার, আপনি পাগল না, যারা আপনারে পাগল বলে গো মূলত তারাই হইছে বড় পাগল। আরো জোরে কোন কথা ঠিক কিনা? ইয়ামানের হাজির দলেরা কাবার ভিতরে প্রবেশ করেছে। তাকায় দেখে সুন্দর চেহারাওয়ালা একটা মানুষ বৈশা বৈশা আল্লাহর কালাম তিলাওয়াত করে। এরা কয় শহর শ্রেষ্ঠ, ঘর শ্রেষ্ঠ, পাগলটা মনে হয় শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ পাগলটার কাছে একটু যাই। বাসগাড়িতে পাগল আছে না? পাগলের আগের কথার পরের কথার মিল তাহেনি। হ্যাঁ, পাগলের কাপড় চোপড় ঠিক তাহে, চুল ঠিক তাহে, চুল তাহে জডা, ঠিক না? অনেক সময় লুঙ্গি সারাই দূর মারে, এটা পাগল। ঠিক না? শীতের দিন কনকনে শীত, পানি ফিরে থাকে, পাগল। ঠিক না? ইয়ামানের হাজির দলেরা আমার আপনার নবীর সামনে যখন বৈশা গেছে, আল্লাহর হাবিব কালামে পাকের তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা والضحى والليل إذا سجى। নবীর তিলাওয়াত শুইনা একজন আরেকজনের ধাক্কা দিয়া কয়, এত সুন্দর কথা যেই মানুষের জবানে বের হয় এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না। পাগলের আগের কথার পরের কথার মিল থাকে না, কিন্তু উনি যেই কথাগুলা বলে এক একটা কথার সাথে আর একটা কথার মিল আছে। কত সুন্দর পংক্তি, কত সুন্দর কবিতা। পাগলের জবানে গন্ধ আসে, পাগলের জবান দিয়া কথা বললে দুর্গন্ধ বের হয়। এই সুন্দর চেহারাওয়ালা মানুষ যে কথা বলে গো, মনে হয় জান্নাতি মেশকে আম্বরের পারফিউম বের হইতেছে। নবীর চেহারায় আনোয়ার এত সুন্দর, নবীর চেহারা দেখা ইয়ামান দেশের হাজিদের দিল ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান আয়েশা নবীর চেহারার বর্ণনা দেয়, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ফা ইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আল্লাহ নবী
নবীর চেহারায় আনোয়ার এত সুন্দর, নবীর চেহারার দিকে তাকাইলেই মানুষ কালিমা পড়ত। আল্লাহ আমার আপনার নবীর শরীর মোবারকে জান্নাতি 1000 যুবকে শক্তি দিয়েছিল। এই জন্যই তো নবীর চেহারায় আনোয়ারের দিকে কেউ পলকহীন দৃষ্টিতে তাকাইতে পারত না। কোন কাফের নবীর চেহারার দিকে চোখ খুইলা তাকাইতে পারত না, কারণ নবীর শরীরে আল্লাহ 1000 পালোয়ানের শক্তি প্রদান করেছিল। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠানি নাই, আসবে দূরের কথা। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? ইয়ামানের হাজির দলেরা নবীর তিলাওয়াত শুইনা, নবীর চেহারা দেখা, নবীর বেওয়াগুলা ছিল জোড়া জোড়া বেওয়া। নবীর চুল মোবারক এত সিল্কও ছিল না, এত কুকরানো ছিল না, মিডিয়াম স্টাইলের ছিল। নবীর দাড়ি মোবারক একবারে সিল্কিও ছিল না, একবারে কুকরানো ছিল না। আল্লাহ যেন আল্লাহর হাবিব রে ভালোবাসা দিয়া নিজে সৃষ্টি করে দিয়েছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ইয়ামানের হাজির দলেরা তিলাওয়াত শুইনা তাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ইয়ামানের হাজির দলেরা বলে, এ কোরআন মানুষ বানায় না, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। আর দেরি করব না, আপনি আখিরি নবী কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। আল্লাহ রাসূল কালিমা পড়াইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের আকর্ষণ আছে। হ্যাঁ, বিশ্ববিখ্যাত এক ডাকাত ছিল, ডাকাত নাম হয়েছে ফুজাইল ইবনে আয়াস। আপনারা অসুবিধা হইতেছে, গরম লাগতেছে। নাম কি? ফুজাইল ইবনে আয়াস। আল্লাহর কালামের অ্যাকশন দিলের ভিতরে লাগছে। সারা জীবনের মতো ডাকাতি চাইরা আল্লাহর ওলি হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছে। মুহাদ্দিসের ইতিহাস রচনা করতে গেলে ফুদাইল ইবনে আয়াজের নাম পেতে রেখে মুহাদ্দিসের ইতিহাস রচনা করা যাবে না, মুহাদ্দিসের ইতিহাস রচনা করা যাবে না। এই ফুদাইল ইবনে আয়াজ মদিনাতুল মুনাওয়ারাতে 40 বছর নবীর হাদিস পড়াইছে, মদিনাতেই মারা গেছে, মদিনাতেই ফুদাইল ইবনে আয়াজকে দাফন করা হয়েছে। কোরআন তার হিদায়াত দান করেছে। কি করেছে? কোরআন রাতের বেলা ফজরের পূর্বক্ষণে উনি ছিল ডাকাইতের সর্দার, ডাকাইতের সর্দার। ওনার চেলা চামুন্ডা যারা সবাই ডাকাতি কইরা মাল সামান আইনা রাখছে। এক মুসাফির রাস্তা দিয়ে যায়, দাড়িটারি লাগাইয়া ফুজাইল ইবনে আয়াস বসে বসে জিকির করে। তো মুসাফির চিন্তা করলো, দেখতে তো আল্লাহওয়ালা দেখা যায়, অনেক বড় বুজুর্গ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আবার জিকিরও করতেছে। বাকি রাতটা ওনার কাছেই কাটাইয়ে দেয়। আর ওই মুসাফিরের হাতে ছিল স্বর্ণের ব্যাগ। সালাম দিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো মুসাফির, এত রাত্রে কই যামু, আপনার দেখে ভালো লাগছে, আমার কাছে কিছু দামি সম্পদ আছে, কি করতাম? কয়, এটা নামাজের মস্তান নিচে রাখো। শিয়ালের কাছে মুরগা বাগিয়ে দিছে আর কি, বুঝছেন না? মুসাফির কি আর চিনে? এত বড় ডাকাত চিনে? ফজরের আজান হইছে, সমস্ত নেতারা আইছে, কর্মীরা আসছে, আইসা ডাকাতি করছে, মাল নামাজের মুশাররফে রাখছে, সবার মাল বন্টন করে দিয়া দিছে। ডাকাইতের সর্দার ফুজাইল ইবনে আয়াস চুল পরিমাণ মাল ওই দিন আর নেয় নাই, ওই দিন আর নেয় নাই। নামাজ টামাজ করছে। মুসাফির মানুষ দিকটা কর, শিয়ালের কাছে মুরগি বাকি দিলাম, এত বড় ডাহাই, এর কাছে স্বর্ণের ব্যাগ আমি জমা রাখছি। আল্লাহ কি আমার আর মানুষ দেখছিল না, আর মানুষ পাইছিল না, এদের কাছে মাল জমা রাখতাম। ফুদাইল ইবনে আয়াস মুসাফিরের কই ভয় পায় না। সুবহানাল্লাহ। কি পায় না? ভয় পায় না। মুসাফির জিগায়, আপনি ডাকাইতের সর্দার, মাল তো আপনি বেশি নেওয়ার কথা, আপনি দিয়ে একটা মালও নিছেন না। এবারটা কয়, আরে আমার তো দাড়ি লাগাইছি, টুপি লাগাইছি, নবীর সুন্নত লাগাইয়া যদি ডাহাতির মাল নেই, তোমার তো নবীর সুন্নতের উপর ধারণা খারাপ হইব। দাড়ি টুপি লাগাইয়া বিড়ি খায়, দাড়ি টুপি লাগায় গাঞ্জা খায়, দাড়ি টুপির দোষ হইব। নবীর সুন্নতের উপর যেন দোষ না আসে, এই জন্য আজকে ডাকাতির কোন সম্পদ আমি নিছি না। সুবহানাল্লাহ।
মুসাফিরের মাল মুসাফিরে বুঝায় বাড়িতে যাও, ফুজাইল বাড়ির দিকে রওনা হইছে। বাড়ির দিকে যাইতে গিয়া রাস্তাতে কারি সাহেবের বাড়ি। কার বাড়ি? কারি সাহেব। কারি সাহেব ফজরের নামাজ ফিরা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে দরজা লাগায়। আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াদ একটা কদম সামনে বাড়ায় নাই, সব হয়ে দাঁড়ায় গেছে। দরজায় ধাক্কা দিয়া কয়, কারি সাহেব কোরআনের যে আয়াতটা পড়ছো ওই আয়াতটা আবার তিলাওয়াত করো। কারি সাহেব তিলাওয়াত করতেছেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ফুজাইল ইবনে আয়াদ চোখ দিয়া যেন ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছে। আবার ডাক দিয়া কই, কারি সাহেব কি পড়তেছো? আবার পড়ো না। কারি সাহেব আবার পড়ল। কিছুক্ষণ পরে ডাক দিয়া কই, কারি সাহেব তুমি যে পড়ো গো, শব্দগুলার ভিতরে তো মায়া। আমি ফুজাইল ইবনে আয়াদের কলিজায় গিয়া ধাক্কা লাগে। এ কারি সাহেব প্রয়োজনে পকেটে টাকা আছে, তোমারে টাকা দিয়া দিমু, এরপরেও আমার আমার আল্লাহর কালামের আয়াতটা তুমি আমারে আরেকবার শোনায় দাও না। কারি সাহেব এইভাবে 10 বার 12 বার কোরআনের আয়াতটা শোনায়া দিল। আয়াতের অর্থ হইল, এখনো কি সময় হয় নাই আল্লাহর জিকিরে মগ্ন হইতে? এখনো কি সময় আসে নাই আল্লাহর জিকির করার? এখনো কি সময় আসে নাই ডাকাতি ছাড়ার? এখনো কি সময় আসে নাই আল্লাহর কুদরতি পায়ে কপাল লাগায়া সিজদা দেওয়ার? ফুজাইল ইবনে আয়াদ চোখের পানি ছাড়ে। আর কারি সাহেব ডাইকা কয়, কারি সাহেব ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। এ কারি সাহেব আজকে থেকে তওবা করেছি, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমি ডাকাতি করব না। কারি সাহেব আমারে তুমি তওবা করাইয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ফুজাইল ইবনে আয়াদ কারি সাহেবের হাতে হাত রেখা তওবা করেছে, জীবনে আর কোনোদিন ডাকাতি করবে না, মানুষের বাড়িতে হাইজাকার করবে না, মানুষের মাল আত্মসাৎ করবে না। এই বইলা যখন ওয়াদা করেছে, ওয়াদা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, ফুজাইল মনে মনে কয়, আল্লাহ আমি তোমার নবীর হাদিসের হাফেজ হইতে চাই। চেষ্টা শুরু করলো, একজন বড় মুহাদ্দিসের সান্নিধ্যে গিয়া নবীর হাদিস শেখা শুরু করলো। হাদিস শিখতে শিখতে হাদিসের পণ্ডিত হয়ে গেল। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি নবীর দেশে হাদিস পড়াইতে চাই। আল্লাহ কয়, ফুজাইল যা আমার বন্ধুর দেশে নবীর হাদিস পড়া। ফুজাইল কয়, আল্লাহ আমার মরণটা যেন তোমার নবীর দেশেই হয়। আল্লাহ স্বপ্নে যুগে ফুজাইল ইবনে আয়াদকে জানায় দিল, ফুজাইল আমি আল্লাহ তোর শব্দ কবুল করেছি, কারণ তুই আমার কোরআনে মর্যাদা দিয়েছস, আমার কোরআনে সম্মান করেছস, আমার কোরআনে শুইনা শুইনা জনমের মতো ডাকাতি ছেড়ে দিয়েছস। ফুজাইল আমার কোরআনে সম্মান করেছস, আমি আল্লাহ তোরে সম্মান কইরা তোরে মুহাদ্দিস বানায়া দিলাম, আবার নবীর দেশে তোরে হাদিস পড়ানোর যোগ্যতা দিয়া দিলাম। ফুজাইল আমার নবী যেই মাটিতে শুয়ারে ওই মাটিতেই মৃত্যুর পরে তোরে দাফন করা হবে। আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ। শাফিয়ে রোজে জাযাওয়া দা খতিবে আম্বিয়া,
শাফিঈ রুজে জাযা দা খতিবে আম্বিয়া সাহেবে হাউজ লিওয়াজিল লে খুদা রোজে আতীদ সাহেবে খুলকে আযীম মজহরে জুদে আমিন আয়াতে রহমত के शाने उरफ़ुस्त रहीम रहमतुल लिल आलमी का अंदश खुदा वंदे करीम खल्क़ खुल्क़ो कौल फ़िअल हदियो समते ओ हमीद आवाज दिया जबान से रखो अल्लाहु अकबर আর একটু জোরে ঈমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার কোরআনের জিম্মাদার আর জোরে বলেন নাজিল করছে কে হেফাজত করব কে পৃথিবীর কোনো পরাশক্তি পারবনি কোরআনের একটা অক্ষর নষ্ট করতে আরো জোরে কর না যারা আসছে নষ্ট করতে আল্লাহ এদেরকে ধূলিসাৎ করে দিয়েছে ঠিক না বাংলাদেশে ব্যবসার নাম দিয়ে ইংরেজ প্রশাসন আসছিল এদের শাসন করার জন্য মূলত বিজনেসের জন্য আসে নাই আসছিল মাদ্রাসা বন্ধ করত মক্তব বন্ধ করত কোরআন বন্ধ করত কিন্তু পারছে ভারতবর্ষে 50,000 আলেমরে ফাঁসির কাস্টে ঝুলাইছে 25,000 আলেমরে ব্রাশ ফায়ার করে মারছে আল্লাহর কোরআনের 1 লক্ষ ছাপা কপিরে ডিজেল দিয়ে আগুন লাগায়া পুড়িয়ে দিছে এরপরেও তারা আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করতে পারে নাই বাতি কে জ্বালাইছে হ্যাঁ আল্লাহর বাতি কেউ নিভাইতে পারে আরো জোরে কোন না তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতেই বলেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস হ্যাঁ মিশরের একটা যুবক আল্লাহর কোরআনের একটা আয়াতকে সম্মান করছে মদ খাইতে যাইতেছে কি মদ রাস্তার মধ্যে একটা সাদা কাগজ বন্ধুরারে কয় আজকে যাবো না মদের আড্ডায় তোরা যায় সাদা কাগজ নিয়ে বাসায় গিয়া মারে ডাক দিছে মা বন্ধুরা সবাই গেছে আমি গেছি না রাস্তা দিয়ে কাগজটা পাইছি মা দেখো তুই কাগজে কি লেখা সুবহানাল্লাহ আর একটু জোরে মা মহিলাটা কাগজটা হাতে নিয়া দুইটা চোখের পানি আর ধইরা রাখতে পারে নাই আসমানের মালিককে ডাক দিয়া কয় আল্লাহ আমার এই প্রদভ্রষ্ট সন্তানটারে মনে হয় তুমি কবুল করেছো সন্তানরে ডাক দিয়া কয় ছেলে রে এই কোরআন সাদা কাগজের মধ্যে আল্লাহর কোরআনের একটা আয়াত লেখা আয়াতটা কি বিসমিল্লাহির রহমানির রহিম মা ডাক দিয়া কই ছেলে এই সাদা কাগজে তোর স্রষ্টার নাম লেখা যে স্রষ্টা তোরে সৃষ্টি করেছে এই কথা শোনার পরে নওজোয়ানের নাম ছিল বিশরে হাফি মার হাত থেকে কাগজটারে টান দিয়া নিয়া একবার দুই টুঠে লাগাইয়া চুম্বন করে আবার কপালে লাগাইয়া চুম্বন করে আবার বুকে লাগায় ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া এই আল্লাহর কালামের আয়াত সংরক্ষিত এই সাদা কাগজটারে মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া গোরের উঁচু জায়গাতে রাইখা দিছে সকালবেলা একবার বিসমিল্লাহটারে বুকে লাগায় একবার চোখে লাগায় একবার কপালে লাগায় কয়েকদিন যাওয়ার পরে রাতের বেলা মিশরের সেই নওজোয়ান বিশরে হাফি ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন গাইবি আওয়াজ দিয়া বলে আরে বিশরে হাফি রাস্তা থেকে আল্লাহর কালামের একটা আয়াত সংরক্ষিত সাদা কাগজে কুড়াইয়া বাসায় আইনা বাসার সর্বোচ্চ জায়গাতে সম্মান দিয়া বুকে লাগাইয়া কপালে লাগাইয়া কবর টুটে লাগাইয়া সম্মান করেছো আল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ ওলিদের কাতারে তোমার নামটারে লিখে দিছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ সামান্যতম একটা আয়াতরে এত সম্মান করার কারণে আল্লাহ যদি এত মর্যাদা দিতে পারে আর যেই ব্যক্তি
শুক্রবার জুমার দিনে সূরাতুল কাহফের তিলাওয়াত করবে। আল্লাহর পেয়ারা পয়গম্বর মুসলিম শরীফের হাদিসে বলে এক জুমা থেকে নিয়া আরেক জুমা পর্যন্ত তার চেহারায় আল্লাহ জান্নাতি একটা নূর ঢাইলা দিব। শুক্রবারে সূরাতুল কাহফের 10টা আয়াত যে মুমিন পুরুষ, যে মুমিন নারী, যে মুমিন নওজোয়ান, যে মুমিন যুবতী 10টা আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ রাসূল ইবনে মাজার হাদিসে বলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে ওই যুবক যুবতী সাদা দাড়িওয়ালা মুরব্বিকে হিফাজত করবে। কন্না সুবহানাল্লাহ। মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়ার আমল করবে, সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ রাসূল বলে মাগরিবের পরে যে মুমিন মুসলমান সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করবে, সূরা ওয়াকিয়ার আমল করবে, আল্লাহ রাসূল বলে ওই সংসারে ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব দেখা দিবে না। খালিকে হুজুর টেহাত বরকত নাই, ব্যবসা তো উন্নতি নাই, মজা পাই না, খাইয়া এইটা না সেটা না। আরে আল্লাহ যেমনি কিছু এমনি চলেন না, এরপরে দেখেন না মজা পান কিনা। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी मियाँ कर तू देखो। চলে নিজের মন গড়া, নবীর তরিকাও নাই, আল্লাহর হুকুমও নাই, এটার মধ্যে শান্তি আইব না গজব আইব? আরো জোরে কোন না। শান্তি তো নবীর তরিকায় আল্লাহর হুকুমের ভিতরে হইছে শান্তি। নবীর তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া তরিকার পদ্ধতিতে চললে কিয়ামত পর্যন্ত শান্তির আশা করা। যে কথা বলতেছিলাম, কোরআন নাজিল করছে, আল্লাহ হেফাজত করবে। ও আল্লাহ, এই যে মাদ্রাসা, এটা কার ঘর? নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। এই মাদ্রাসাগুলোতে যারা পড়ায় এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর ওয়ারিস। নবী নাই, নবীর দায়িত্ব এদের কাঁধে বর্তায় দেয়া গেছে, ঠিক না? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিদায় হজ্জের বাসনে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আসরের নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাহাবে কেরামের সামনে নিয়ে বলছিল, ও আমার সাহাবীরা, এটাই মনে হয় তোমাদের সাথে আমার জীবনের শেষ দেখা, আর মনে হয় তোমাদের সাথে আমার দেখা হবে না। সাহাবীরা রে, দুইটা জিনিস আমি নবী তোমাদের কাছে আমানত রাইখা যায়, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস সে যদি আঁকড়ে ধরতে পারো, পৃথিবীতে কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না। আজকে কোরআন পড়ি আমরা, এই যে সাদা দাড়ি লয়ে লয়ে বয়ে রয়েছে, 30 বছর 40 বছর হয়ে গেছে, কোরআন শরীফটা খুললা দেখারও সুযোগ হইছে না, এর ভিতরে সাদা না কালা না লাল না ধলা, ঠিক কিনা জোরে আছে না এমন মানুষ? হ্যাঁ, অথচ ইমামের পিছনে গিয়ে নামাজ পড়ে, হাজি সাহেব 10 হাত লম্বা পাগড়ি লাগা, আছে না? এর মতো কপাল পোড়ার কেউ আছে? হ্যাঁ, আরে কোরআন এটা কি? এটা কি রে ভাই? কোরআন এটা কি? আল্লাহ রাসূল বলেন, আসমান আল্লাহর বাহিরের জিনিস, জমিন আল্লাহর বাহিরের জিনিস, কোরআন আল্লাহর ভিতরের জিনিস। এজন্য কোরআনের নাম কালামুল্লাহ, মানে আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআন পড়লেন মানে আল্লাহর সাথে কথা বললেন। কোরআন পড়লেন মানে কার সাথে কথা বললেন? আল্লাহর সাথে কথা বললেন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করেন। সম্পর্ক করলে কি হইব? হাসরের ময়দানে কোরআন আপনারে চাইরা জান্নাতে যাইতো না। আল কোরআন শাফিউন আও মুশাফফা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, যারা দুনিয়াতে কোরআনরে বন্ধু বানাইব, হাসরের মাঠে কোরআন তার পক্ষে সুপারিশ করব। ছোট সময় দেখতাম আমাদের দাদিরা নানিরা ফজর নামাজ পড়ে কোরআন শরীফ বইয়ে দিত।
রাস্তাতে মানুষ গেলে শুনতো যে এই বাড়িতে কোরআন তেলাওয়াত হইতেছে। কি বলেন? ঠিক না? এখন কোরআনের তেলাওয়াত না, এখন স্টার জলসার তেলাওয়াত, মোবাইলের তেলাওয়াত। ঠিক না? ওই যে আওয়াজ সময় দেখেছি শাস্ত্রলো একটা লাগাই রাখছে শয়তানের বাক্স, সাদা দাড়িওয়ালা মুরব্বী বইয়া বইয়া ব্যাটারি বাইরকে রাখ পেয়েছে। কি এর নামাজ, কি এর কিতা, এটার নাম কোনো জিন্দিগি? এইটার নাম কোনো জিন্দিগি? এটার জিন্দিগি কম। হ্যাঁ, কি বলেন? এটার নাম জিন্দিগি? খাওয়ন আর বাথরুমে গিয়ে সারন আর মগার মতো হা করে ছায়া তোলা, এটার নাম কোন জিন্দিগি? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয় কিছু মানুষ আর জিন দিয়া জাহান্নামে ভরমু। কোন মানুষ? যারারে চোখ দিছি কোরআন দেখতো, এটা কোরআন না দিকে এটা শয়তানের বাক্সর দিকে চাইয়া দিছি। অন্তর দিছি কোরআন বুঝার জন্য, এটা বুঝে না। ওই সর্দারির যত ফাইজদামি বুদ্ধি আছে, দ্বন্দ্ব লাগে, এবার ইটা লয়ে ঘুরে। আল্লাহ কয় হের মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কুত্তাও খা হেও খা, কুত্তাও ঘুমা হেও ঘুমা, কুত্তাও আগে হেও আগে, কুত্তাও মুতে হেও মুতে। ঠিক না? আরো জোরে কর না। এটার নাম জিন্দিগি না। এই দুনিয়া চিরস্থায়ী না, চলে যেতে। এই যে আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি যে আবার বাসায় গিয়ে আমার বউ বাচ্চালে আরাম করে ঘুমামো, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনারা যে আইসেন বাইরে বাসায় গিয়ে যে শুইবেন, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। এজন্য অন্তত একটা আমল দিয়ে জিন্দিগির বন্ধু বানায় এলাম। একটা আমল, একটা যে কোনো একটা আদনা থেকে আদনা একটা আমল রে আঁকড়ায় ধরে দিই, একটা আমলই আপনাকে জান্নাতে লইয়া দিব। যেমন সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু এই আমলটা করেন, আর কোনো আমলের দরকার নেই, খালি ইদিই করেন। আর কোনো আমল করেন না মানে নামাজ পড়েন না, এটা সব ঠিক থাকবো। কিন্তু এক্সট্রা একটা আমল যারা নিজের বন্ধু বানায় এলাম, শুধু সালাম। ঘরে ঢুকছেন, বিবিরে সালাম দিচ্ছেন, মারে সালাম দিচ্ছেন, ছোট বাচ্চা আপনার সন্তান মাদ্রাসায় গেছেন, আসসালামু আলাইকুম আব্বু কেমন আছেন, চলেন আমার সাথে বাসায়। রাস্তার মুরব্বী দেখছেন, সালাম দিচ্ছেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। একটা আমল যদি নির্ভেজাল হয়, একটা আমলই তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাস্তার ডান দিকে হাঁটা নবীর সুন্নত, শুধু এই আমলটারে বন্ধু বানায় এলাম। যেখানেই যান রাস্তার ডান দিকে হাঁটে, যে এটা আমার বন্ধু, এটা আমার ডান দিকে হাঁটা, এটা আমার বন্ধু। আল্লাহ রাসূল হাসছে নবীর সুন্নত, নবীর সুন্নতের চিন্তা করলাম, আমি ডান দিকে হাঁটলাম। শুধু একটা আমল করেন, এক্সট্রা একটা আমল, এটার বন্ধু বানান, রাস্তার ডান দিকে হাঁটান। এই একটা আমলই জান্নাত। মেসওয়াক, নবীর সুন্নাহ। এই মেসওয়াক 10 টাকা দা কিনে পকেটে রেখে দেন। 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ রাসূল কই 5 ওয়াক্ত নামাজের সময় যে ব্যক্তি মেসওয়াক করলো লাগাতার 12 বছর, হাসরের মাঠে তারে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। 10 টাকার একটা লাঠি রাখেন না পকেটে, করেন না মেসওয়াক, এটার বন্ধু বানাইলেন না মেসওয়াকটা। নবী সুপারিশ ওয়াজিব হয়ে যাব। নবী যদি সুপারিশ করে, হের জীবনে আর কোনো কিছু দরকার আছে? আল্লাহ রাসূল যদি হাসরের মাঠে আমারে আপনাকে সুপারিশ করতে, আমার মতো সবির আলী দবির আলীর জীবনে আর কোনো কিছু দরকার আছে? হ্যাঁ, এই যে আপনারা, এটা কিন্তু আল্লাহর বাড়ি, আল্লাহর বাগান, জান্নাতের বাগান। যারা শার্ট ফুইরাইছে, গেঞ্জি ফুইরাইছে, এটাও ঠিক না। কারণ আল্লাহর আদালতে আপনারা আসছেন, আল্লাহর সিসি ক্যামেরা দিয়ে আল্লাহ দেখতেছে। হ্যাঁ, আমাদের বর্তমান উপদেষ্টার প্রধান ইউনূস, ডক্টর ইউনূস স্যার, ঠিক না? যদি বাস গাড়ির একজন ফোন দেয়, কালকে আমার সাথে গণভবনে দেখা করেন, সারা রাত ঘুমাইবো বেটা, পাঞ্জাবি কোনটা কিনবো, টুপি কোনটা লাগাইবো, জুতা কোনটা লাগাইবো, হ্যাঁ, সারা রাত এমনি এমনি শেষ। ঠিক না? সামান্য ইউনূস মিয়ার কাছে যাইতে হইলে যদি সারা রাত ঘুম না হয়, কোনটা ফরবা কোনটা না, কোনটা থইবা কোনটা না। আল্লাহর বাড়িতে আইসা আল্লাহ তোমরা দেখতেছে, গেঞ্জি ফিরা শার্ট ফিরা কেমনে, শরম লাগে না? লজ্জা লাগে না? নামাজ পড়তে গেল শার্ট ফিরা, নামাজও গেঞ্জি ফিরে যাচ্ছে। আল্লাহর বাড়িতে গেছে গেঞ্জি ফিরে গেছে, আল্লাহর বাড়িতে গেছে শার্ট ফিরে গেছে, আল্লাহর বাড়িতে গেছে মাথার টুপি নাই। ঠিক না? এই জন্যে এক্সট্রা কিছু আমল নিজের বন্ধু বানান, যে আমল আপনারা জান্নাত পর্যন্ত পৌঁছায়। কোরআনের একটা সূরারে সঙ্গী বানান না, যে আমি দৈনিক 100 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ব। এটা আপনার এক্সট্রা একটা আমল। অন্য আমল তো করবেনই, যে আমি সূরা ইখলাসটা দৈনিক 100 বার পড়ব। দেখবেন এই সূরা ইখলাস আপনারা জান্নাতে নিয়ে যাবে।
অথবা আপনি 1000 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন আসরের পর মাগরিবের পর। শুক্রবারে একটা আমল আছে, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহ রাসূল বলেন দুরুদে উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ রাসূল বলেন দুরুদে উম্মিটা যারা শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে পড়বে, আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। আরে ভাই, যে কোনো একটা আমল রে বন্ধু বানায় আলাম না। হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, যেটা আমার এক্সট্রা একটা আমল, আমার বন্ধু কয় মিনিট লাগে, কত সময় ব্যয় করতেছেন, কত সময় ওহেতুক এদিক সেদিক দিতেছেন। আল্লাহ রে কি 10টা মিনিট সময়, 15 মিনিট সময়, 20টা মিনিট সময় দেওয়া যায় না? কি কন, দেওয়া যায় না? হ্যাঁ, ওয়াদা করেন যে আমি এক্সট্রা কিছু আমল করবো, ছোট আমল, বেশি বড় আমলের দরকার নেই। সূরা ইখলাসের এমন ফজিলত, আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়লো, আল্লাহ যেন তার আমলনামাতে পুরা কোরআন খতমের সওয়াব দিয়ে দিল। জিবরাইল কি নবীর সামনে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কি খুব পেরেশান দেখা যাইতেছে, কই রাসূল একটা জানাজা করতে হবে। কোথায়? মদিনা থেকে 100 মাইল দূরে। লাশ কই? 100 মাইল দূরে। আল্লাহ রাসূল কই লাশ 100 মাইল দূরে, আমি এসে মদিনায়, আমি কেমনে যাবো আর কোন সময় জানাজা করব? জিবরাইল কই টেনশন করেন না, লাশ মদিনা আপনার সামনে নিয়ে আসতেছি। আরো জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল লাশ নবীর সামনে মদিনাতুল মুনাব্বারাতে নিয়ে আসছে। আল্লাহ নবী চেহারা আসমানের দিকে ঘুরাইয়া তাকায়, দেখে চন্দ্রটা সূর্যটা ফকফক করে, সূর্যের হিট অনেক বেশি, পুরো আকাশ আলোকিত। যেই মাত্র সাহাবীর লাশ নবীর সামনে দাঁড় করায় দিছে, নবীজি তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ নবী 4টা তাকবীর দিয়া জানাজা শেষ করে ফেলেছে। জিবরাইল ডাক দেয়া কয়, জিবরাইল, লাশ আনার আগে আকাশটা ফর্সা ছিল, আমার সাহাবীর লাশ আমার সামনে দাঁড় করানোর পরে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঘটনা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার এই সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, একটা আমল করতো গো, যে আমলটার উপর আসমানের মালিক আল্লাহ বড় খুশি। আল্লাহ রাসূল বলে, কি আমল? জিবরাইল বলে, নবী গো, আপনার এই সাহাবী দৈনিক 100 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করতো, এই আমলটা আল্লাহ বড় পছন্দ করেছে। আমি যখন তার লাশ আপনার সামনে মদিনাতে আইনা রাইখা দিছি, আল্লাহ তার উপর খুশি হইয়া আসমান থেকে যাকে যাকে ফেরেশতা তার জানাজায় পাঠায়া দিছে। আর ফেরেশতা আসার কারণে ফেরেশতাদের ছায়া পইরা সূর্যের আলোটা অন্ধকার হয়ে গেছে। মসজিদে কুবা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাসূল মদিনাতে গিয়া সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করছে, মসজিদের নাম মসজিদে কুবা। কি নাম? মসজিদে কুবা। এই মসজিদে যারা আসরের নামাজ আর ফজরের নামাজ একসাথে পড়বে, আল্লাহ রাসূল বলেন একটা উমরার সওয়াব তার আমলনামাতে দেওয়া হবে। এই মসজিদে কুবার ইমাম নিযুক্ত করলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে। আরে আবু যর, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদিমে খায়রুল বাশার, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি মসজিদে কুবার ইমাম, মুসল্লিরে গিয়া কয়, নবী গো, ইমাম তো দিছেন বালা কথা, কিন্তু আপনার ইমামের লক্ষণ বালা না। ইমামের আপনারা কষ্ট হইতেছে, বুঝতেছি নাকি স্যার? হুজুরে নিয়ে আস মসজিদে, না আরো কিছুক্ষণ চলবো? সাহাবীরা কয়, নবী ইমাম নিযুক্ত করেছেন কথা ঠিক, কিন্তু ইমামের লক্ষণ ভালো না। নবীজি বলেন, কি হইছে? আপনার ইমাম ফজরও কুল হুয়াল্লাহ পড়ে, মাগরিবেও কুল হুয়াল্লাহ, এশায়ও কুল হুয়াল্লাহ, আপনার ইমাম কি কোরআনের আর কোন সূরা খুঁজে পায় না? আপনারা রাখবেন নি মনি না, সারা বছর আলী কুল হুয়াল্লাহ পড়লে 2 দিন পরে কইবেন, বাবা আপনি আমার গাট্টিলে বাইজ যান, ইমামের অভাব নাই, ঠিক না? আল্লাহ রাসূল আবু যর গিফারিরে ডাকাইলেন, আবু যর, আল্লাহ
আল্লাহ 30 পারা কোরআনে আল্লাহ 114টা সূরা নাযিল করেছে। আবু যর তুমি কি আর কোন সূরা পাও না? তুমি শুধু কুল হু আল্লাহ সূরা পড়ো, ঘটনা কি? আবু যর বলে নবীজি আমি যখন কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করি গো, আমার দিলের ভিতরে এলায়ে কালিমাতুল্লাহর মজা পয়দা হয়ে যায়। অন্য সূরা আমি আবু যরের জবানে আর বের হয় না। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজাল আস্তাকাদিম। কোরআনের মজা যারা পাইছে জীবন কোরআনের জন্য বিলীন করে দিয়েছে, ঠিক না? আর জোরে কোন ওমর কোরআন, ওমর নবীর মাথান তুকিয়া কোরআনের সহবত পায় মুসলমান হয়ে গেছে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর কোরআনের আয়াত শুনে আর ওমরের ভিতরে ঈমানের আগুন ধরে। ওমর বোন ফাতেমার কণ্ঠে আল্লাহর কালামের তিলাওয়াত শুনে আর ওমরের ভিতরে আগুন ধরে ওমরের হাতের তরবারিটা ফালাইয়া বোন ফাতেমারে গিয়া কই, বোন রে কি তিলাওয়াত করস তোরা? আমার ভিতরে তো আগুন জ্বলে, আমি ওই কিতাব পড়তে চাই, আমি ওই কোরআন পড়তে চাই। বোন ফাতেমা টাইকা কই, ওমর তুমিও খাত্তাবের বেটা, আমিও খাত্তাবের বেটি, তোমার শরীরে খাত্তাবের রক্ত, আমার শরীরেও খাত্তাবের রক্ত। ভাই ওমর যদি এই কোরআন পড়তে চাও ওযু করতে হইব, পবিত্র হইতে হইব। বলে কেমনে ওযু বানায়, কেমনে পবিত্র হয়? বোন ফাতেমা দেখাই দিলে এইভাবে ওযু করো, এইভাবে পবিত্র হও। 2 রাকাত নামাজ পড়াইয়া বোন ফাতেমা ওমরে কোরআন তিলাওয়াত শিক্ষা দেয়। ওমর তরবারি ফালাইয়া রহমতে আলম নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করতে চাই না, ঈমানের আগুন আমার কলিজা পুড়ে গেছে। নবী গো এই তিলাওয়াত আমার কলিজা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মক্কার জমিনে আবু জাহেল আপনার হুমকি দেয়, আপনার কোরআন তেলাওয়াতে বাধা দেয়। নবী গো আজকে থেকে আমি ওমর ইসলামের পতাকা গলায় পরেছি, আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি ওমর কোরআনের দারক বাহক হয়ে গেছি। নবী আমার সাথে চলেন বাইতুল্লাহতে। আল্লাহর নবীর নিয়া বাইতুল্লাহতে গিয়া ওমর বাইতুল্লাহর গিলাফের দইরা বাইতুল্লাহর কাবার উপরে দাঁড়াইয়া হযরত ওমর রাঙ্গা তলোয়ার নিয়ে আবু জাহেলরা ডাইকা কয়, আবু জাহেল এতদিন মুহাম্মদকে নরম পাইয়া মুহাম্মদের মাথার উপরে খানায়ে কাবাতে আমার নবী সিজদারত অবস্থায় পচা উটের নারী বুড়ি চাপাইয়া দিয়েছ। আবু জাহেল আর এই সাহস কইরো না, আমি উমর কালিমার সুশীতল ছায়ার ভিতরে ঢুকে গিয়েছি, আমি উমর ইসলাম গ্রহণ করে ফেলেছি। যদি সন্তানকে ইতিম বানাইতে চাও, যদি বিধবা বানাইতে চাও, তাইলে মুহাম্মদরে আক্রমণ কইরো। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। কুরআনের সহবতে যারা আসছে আল্লাহ দুনিয়া আখিরাত এদেরকে দামি বানায়। আর কোরআনের সহবত থেকে যারা দূরে গেছে আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করছে, আখিরাতেও লাঞ্ছিত করব, ঠিক না? আবু জাহেল নবীর কি আসলো? চাচা। কি চাচা? মক্কাতে কোরআন নাযিল হইছে না, জিবরাইল মক্কায় কোরআন নিয়ে আসছে না, আবু জাহেল নবী দাওয়াত দিছে না, গ্রহণ করছে। যাইব কই? চিরস্থায়ী জাহান্নামে। আর বেলাল ওই আফ্রিকা থেকে আইছে, নাহের সেন্টার ঠিক নাই, মানুষ বাদাম্য কইয়া গালি দিত, গোলামের গলে গোলাম কইয়া গালি দিত, জিব্বা ছুড়ো, আশহাদু বলতে পারতো না, আশহাদু বলতো, নাক ছিল বুচা, ছিল কালো। মানুষ বিভিন্ন প্রকার নির্যাতন করত, কিন্তু কোরআন রে মালা বানানোর কারণে মেরাজে নবী জান্নাতে হাঁটে আর নবীর আগে আগে বেলাল হাঁটে। কিসের কারণে? কোরআন রে গ্রহণ করার কারণে। কোরআন রে গ্রহণ করার কারণে। দেখেন না হাদিস, আমরা গিয়া মক্কা গিয়া আবু জাহিলের বাড়িটা করি,
এক ফোঁটা মুদ দিয়া যায় এর বাইরে, বুঝে না? কয়েক টুকরা পায়খানা দিয়া যায় আবু জাহিলের বাইরে। আরে বাপরে বাবা, আমার নবীর যে কষ্ট দিছে, এর বাড়িটা কই? হ্যাঁ, হাজি সাহেবরা গিয়া খুঁজে আবু জাহিলের বাড়ি কই? জীবনে কোনোদিন শুনছেন কোন মুসলমান সন্তানের নাম আবু জাহেল রাখছে? হ্যাঁ, আবু জাহিল্লা কইতো মোহাম্মদ তা কো কিতা না, তোমার নাম নিশানাহি দুনিয়াতে থাকতো, তোমার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকতো, তুমি হুজুর এগুলা কি বলো আবল তাবল? এটা সে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। নবী গো, কালিমাতে আমার নাম, পাশে আপনার নাম, আজানে আমার নাম, পাশে আপনার নাম, ইকামতে আমার নাম, পাশে আপনার নাম, দুরুদে আমার নাম, পাশে আপনার নাম, দুনিয়াতে আমার নাম, পাশে আপনার নাম, জান্নাতে আমার নাম, পাশে আপনার নাম, আখিরাতে আমার নাম, পাশে আপনার নাম। নবী, কিয়ামত পর্যন্ত আপনার নাম সমুন্নত করে রাখার জন্য আমি আল্লাহ আপনার উম্মতদেরকে বাঁচাইয়া রাখব, আর আবু জাহেলের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। লাঞ্ছনার জিন্দেগি, কিসের জিন্দেগি? অভিশপ্ত জিন্দেগি। জোরে কোন কথা ঠিক কিনা? বলতেছিলাম এই মাদ্রাসা নবীর বাগান। কার বাগান? নবীর বাগান। এই মাদ্রাসায় যারা পড়ে তালিবুল ইলম, রাসূল বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে সমস্ত কোরআনওয়ালারা বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা হয়, তারা যখন হাঁটে তাদের পায়ের নিচে আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের পর বিছে। এরা যেন এক একটা কদম মাদ্রাসার দিকে দেয় না, এরা যেন এক একটা কদম জান্নাতের দিকে দেয়। যারা পড়ে এরা ওয়ারাসাতুল আম্বিয়া। এজন্য এই মাদ্রাসা আপনাদের জন্য একটা নিয়ামত। মাঝে মাঝে আইসেন মাদ্রাসা। শেষ রাতে তো আপনারা যেন ঘুমান গাদার মতো, গরুর মতো, নাক ডেকে, খবর নাই, ঠিক না? হ্যাঁ, কিন্তু এই মাদ্রাসা ছাত্রগুলা শীত হোক, বৃষ্টি হোক, অন্ধকার হোক, কারেন্ট থাকুক না থাকুক, শেষ রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া, ভালো কার্পেটের ব্যবস্থা নাই, ভালো শীতের কাপড় নাই, আর রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, ভ্যান গাড়িতে আলু বিক্রি করে এ বেটার ছেলে দিছে মাদ্রাসায়। শীতের কাপড় নাই, টুপি নাই, ভালো পাঞ্জাবি নাই। এই গরিব ছেলেটাও শেষ রাত্রিতে উঠা উজু বানাইয়া আল্লাহর কালাম নিয়ে যখন দাঁড়ায়া দাঁড়ায়া তিলাওয়াত করে, কালামের আওয়াজ আরো সে পৌঁছায়। আল্লাহ ডাক দিয়া কয়, আওয়াজটা কিসের? আল্লাহ আপনার বান্দারা আপনার কালাম তিলাওয়াত করে। কোন জায়গা? বাঁশগাড়ি মাদ্রাসা। আল্লাহ কয় এরা কি চায়? ফেরেশতারা আল্লাহরে কি চায় জানি না। আল্লাহ আমার আরশের নিচে জান্নাতের একটা বরকতি হাওয়া আছে, হাওয়াটা পুরা বাঁশগাড়ি এলাকায় নাজিল করে দাও। কখন নাজিল হয়? ফজরের পরে। এজন্য ডাক্তাররা বলে যারা ডায়াবেটিসের বেমার আছে এরা ফজরের পরে দৌড়ায়, কারণ 24 ঘন্টার আবহাওয়ার মধ্যে সবচাইতে দামি আবহাওয়া হলো ফজরের পরের আবহাওয়া, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইরে মাদ্রাসার সাথে, কোরআনের সাথে, ওলামা হযরতদের সাথে সম্পর্ক রাইখা রাইখা বাকি হায়াতের জিন্দেগিটা চালাইবার তৌফিক দান করুক সকলে বলি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রইসুল মুফাসসিরিন